মানুষকে আসলে এই ধরনের সংস্কারে ইন্টারেস্টেড। ৭০ অনুচ্ছেদ বাতিল হবে, প্রধানমন্ত্রী পদে একজন একাধিকবার থাকবে না, ২ বার থাকবে, দ্বিকক্ষ ত্রিকক্ষ হোয়াট এভার কক্ষ পার্লামেন্টে হোক, দ্যাট ইজ আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ থিংস। এই অ্যাডমিনিস্ট্রেটিভ থিংস এর কারণে কেউ স্বৈরাচার হয়ে ওঠে না। এটার একটা আদর্শগত জায়গায় যেতে হবে। সে আদর্শগত জায়গাতে টাচ করতেছে না। মানুষ আসলে কি দ্বারা শাসিত হতে চায়? মানুষ কি মানুষ দ্বারা রুল হতে চায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন দ্বারা শাসিত হতে চায়? যদি মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন দ্বারা শাসিত হতে চায়, তাহলে তো আপনার সংস্কার কমিটি শুধু একটাই এজেন্ডা থাকতো যে আমাদের এক্সিস্টিং পলিসি কোনটা কোরআন এবং শরিয়ার সাথে কন্ট্রাডিক্ট করে, মানে সেটাকে সেটা ফেলে দাও, এই অনুযায়ী তুমি দাঁড় করাও। এত আলোচনা তো দরকার নাই। এত কমিশন, নারী কমিশন, স্বাস্থ্য কমিশন, বিভিন্ন কমিশন যে আপনি গঠন করেছেন, এই কমিশনগুলোর ফিলোসফিক্যাল বেসিসটা কি? ওই সেম ওয়েস্টার্ন ডেমোক্রেটিক সেকুলার যে বেসিসটা, তো এই বেসিসের এটার সাথে তো মানুষের সাবস্ক্রিপশন নাই। এটা শুধুমাত্র কিছু পলিটিক্যাল ফ্যামিলি, পলিটিক্যাল যে গ্রুপ যারা পাওয়ার পলিটিক্সের মধ্যে রয়েছে বাংলাদেশে, তাদের ইন্টারেস্ট রয়েছে এবং তার পিছনে রয়েছে তাদের ওয়েস্টার্ন ফ্রেন্ডরা। তারা রয়েছে যে তোমরা যাও, তোমরা এই আলোচনা করো। বিকজ যে কোনো একটা আন্দোলন অভ্যুত্থানের পরে যেটা হয়, মানুষ ওয়ান্টস টু গো ব্যাক টু দেয়ার রুট। তো মানুষ যখন তার রুটে ফিরে যেতে না পারে, তার আকীদা, তার বিশ্বাসের দিকে ফিরে যেতে না পারে, কুইকলি তখন ওয়েস্টার্নরা এসে এখানে বিভিন্ন রকমের প্রেজেন্টেশন দেওয়া শুরু করে যে এইভাবে আমরা বাংলাদেশ গড়বো। অ্যান্ড দ্যাট ইজ হোয়াটস হ্যাপেনিং ইন বাংলাদেশ। তারা দেখাচ্ছে এই অনুচ্ছেদ বাদ গেলে, ওইভাবে পার্লামেন্ট গঠন করলে, এইভাবে করলে কল্যাণ রাষ্ট্র হবে, এই রাষ্ট্র হবে, সেই রাষ্ট্র হবে। বাট অ্যাজ ইফ যে মানে মুসলিমদের জন্য ইসলাম কোনো রাষ্ট্র ব্যবস্থা রাখে নাই। যে ইসলামের যে একটা রাষ্ট্র ব্যবস্থা রয়েছে, ইসলামের যে শাসন ব্যবস্থা রয়েছে, ইসলামের যে সুনির্দিষ্ট ফরেন পলিসি রয়েছে, ইকোনমিক পলিসি রয়েছে, বিচার ব্যবস্থা রয়েছে, এই জিনিসগুলো যেন আমরা জানি না। টোটাল সংস্কার কমিশনের যেটা আলোচনাটা দেখেন, তাদের আলোচনা ঘুরে ফিরে ওই জায়গাটুকুর মধ্যেই। তাহলে আমার যে চেতনা, যে আমার যে বিশ্বাস, যেটা দ্বারা আমি আমার ডেইলি জীবনযাপন করি, প্রত্যেকটা মুসলিম তো আমরা ডেইলি জীবনযাপন করি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, ওই বিশ্বাস থেকেই। তাহলে কি আমরা শাসিত হবো একটা ডিফারেন্ট বিশ্বাস দ্বারা? তাহলে আমার এই আকাঙ্ক্ষাটাকে আপনারা কেন টেবিলে আনছেন না? সুতরাং আমি মনে করি এই যে বাকি জিনিসটা সংস্কার নামে যা হচ্ছে, এগুলো হচ্ছে একটা মানে ফালতু আলোচনা। আই এম সরি টু সে দ্যাট দিস ইজ এ ফালতু আলোচনা। এটা টাইম ক্ষেপণ করা, অথবা এটা করে একটা বুঝ দেওয়া যে লুক আমরা একটা কিছু করতেছি, তোমরা তোমরা একটা অস্থির হয়ে না, তোমরা আবার দ্রুত সেই মানে রুটে ফিরে যেও না।